সবাইকে স্বাগতম। হ্যাপি হোলি। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বন্ধুদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর একটা সহজ পদ্ধতিতে কেমন এমব্রয়ডারি করতে হয় সেটা আমি দেখানোর জন্য। তাহলে চলুন, আর দেরি করব না। আজকে অলরেডি আমি একটা ড্রয়িং এঁকে নিয়েছি, আর 3টে কালারের সুতো দিয়ে আজকে আমি ফুলটা বানাবো। তাহলে চলুন দেখুন। এই ফুলের পাপড়িটা মোট 5 বার করে রানিং দেবো এক একটা পাপড়িতে। পাঁচবার হয়ে গেছে। এবার এর উপর আস্তে আস্তে করে জাম্পিংটা করতে হবে। এইটা জাম্পিংটা হয়ে গেলে সাইড দিয়ে অবশ্যই একটা করে এইভাবে করে আস্তে আস্তে একটা সেলাই দেবেন। মাঝখান থেকেও একটা দিয়ে নেবেন সাইডে সাইডে, তাহলে যে বর্ডারটা, এই বর্ডারটা একটু মোটা মোটা লাগবে। বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা হয়তো দেখেছেন। সাইডে একটা মোটা সুতো দিয়ে তার উপর জাম্পিং করেছি, কিন্তু এটা সুতো দিলাম না, এটা এমনি জাম্পিংটা কিভাবে মোটা হয় সেটা আমি দেখানোর জন্য ভিডিওটা করলাম। আর এই মাঝখানে যে গোলগুলো আছে আমি আর একটু দেখাচ্ছি। এটাও 5 বার করে গোল করতে হবে।
আপনাদের বোঝানোর জন্য আমি এটা আলাদা কালার দিয়ে করছি, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এটা কালারটা একটু ডিপ হয়ে গেছে। এটাও এই একইভাবে 5 বার রানিং দিতে হবে। রানিং দেওয়ার পর ওই রকমভাবে জাম্পিংটা করতে হবে। একইভাবে আমি পুরো পাপড়িগুলোই করব এবং পাতাটা সবুজ পাতা দিয়েই করব। মাঝখানটায় আমি হলুদ দেব। আমি এবার পাতায় এসেছি, পাতাটা সবুজ কালার লাগিয়ে পাতাটা একইভাবে রানিং দিয়ে নেব। ফুলে যেরকম ডিজাইন দিয়েছি ওইভাবে একই পদ্ধতিতে আমি পাতাটাও করব। পুরো পাতাটা এইভাবেই করব। আমার ফুলটা হয়ে গেছে, পাতাও একটা হয়ে গেছে, আর এক সাইডে পাতা আমি করছি। আশা করি আপনারা আমার সেলাইটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিওটা নিয়ে আসতে পারবো। এই পাতাটা আমি আর একটু অন্য কালার দিয়ে করলাম আপনাদের বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন এটা বিনা সাইডে মোটা সুতো দিয়ে, আর মোটা সুতো ছাড়া আমি এমব্রয়ডারি করে দেখালাম। এরকমই একইভাবে ছোট ছোট জাম্পিং করে করে এটা করতে হবে। ধন্যবাদ।